প্রফেসর ইউনূস সাহেব যতদিন আছে ইন্ডিয়া ছাড়া মোটামুটি আমাদের সবার সাথে সম্পর্ক খুবই ভালো। আমি বলবো যে লার্জলি এই সরকার সফল মোটা দাগে। আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা কিন্তু বলেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে। প্রফেসর ইউনূস সাহেব যতদিন আছে ইন্ডিয়া ছাড়া মোটামুটি আমাদের সবার সাথে সম্পর্ক খুবই ভালো, বরং বিদেশিরা সম্পর্ক এত ভালো যে তারা বাংলাদেশে কিভাবে সাহায্য করবে এটা কন্টিনিউ জানতে চাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন সারা দুনিয়াতেই প্রফেসর ইউনূসের কারণে দেশের ভাবমূর্তি, সম্মান, মর্যাদা বেড়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে, বিভিন্ন রাষ্ট্র বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, বিভিন্ন চ্যালেঞ্জ যেগুলো আছে এগুলো তারা আইডেন্টিফাই করছে এবং আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে দেখেছেন যে সরকার প্রায় $12.5 বিলিয়ন ঋণ শোধ করে ফেলেছে। এক্সপোর্ট বাড়ছে, মান যদি ধরেন, তারপরে এফডিআই এর ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। আমাদের তো পুরো মন্দা মার্কেটে পরিণত হয়েছিল, তো সেখানে আমরা বোধ করছি তাদের একটা ভূমিকা আছে এবং প্রফেসর ইউনূস থাকলে এই ভূমিকাটাকে আমরা আরো বেশি কাজে লাগাইতে পারবো। ওনার যে সম্পর্ক, ওনার যে ইমেজ আছে, এই ইমেজটাকে সর্বোচ্চ ব্যবহার হোক, এইটা আমরা সিরিয়াসলি চাই। আমি বলবো যে লার্জলি এই সরকার সফল মোটা দাগে। একটা বিষয় হচ্ছে সফলতার রেঞ্জ তো আপনি কিভাবে জাজ করবেন, কোন নীতি দিয়ে মাপবেন, অনেকগুলো বিষয় আছে। আমি সফলতা জাজ করি এইভাবে যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা কিন্তু বলেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে। কজন খুন হয়েছে? 24 জন না 27 জন খুন হয়েছে ওই সময়টাতে। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী কি আসলে অ্যারেস্ট হয়েছে? গ্রেফতারও হয়নি। কয়েক হাজার হয়েছে কিনা তাও আমার সন্দেহ আছে। তৃতীয়ত হচ্ছে যে আপনি গুম, খুন, ক্রসফায়ার কি হচ্ছে? মিথ্যা মামলা দিয়ে ডিবি অফিসে নিয়ে হাত পায়ের নখ উঠায় নেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রতিবাদ করতে পারছে না, আন্দোলন করতে পারছে না, সমালোচনা করতে পারছে না সরকারের, সেই গুমট পরিবেশ তো এখন নাই। দ্বিতীয়ত দেখেন, অর্থনীতি ভেঙে আওয়ামী লীগ যেখানে রেখে গিয়েছিল সেখানে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল। প্রতি বছর যদি একটা রাষ্ট্র থেকে 16 থেকে 20 বিলিয়ন ডলার লুটপাট হয়, এই রাষ্ট্রে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল। দুর্ভিক্ষ হয়নি। আমার কৃষক, আমার গরিব প্রবাসী ভাইরা যারা আছেন, ভাই বোনরা আছেন, আমার পোশাক শিল্পের বোনেরা, তারা সবাই মিলে এই দেশটাকে, অর্থনীতিটাকে বাঁচায় রাখছে। অতএব এইটাকে ফ্যাসিলিটেট করতে পারছেন, এটার ক্রেডিটটা হচ্ছে প্রফেসর ইউনূস এবং রাজনৈতিক দলের নেতারা, অংশীজন সবার। যে একটা একটা বাম্পি রাইড ছিল আপনার, প্লেনটা আকাশে বাতাসে উঠতেছে, চাকাটা পড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন থেকে আপনি এটাকে নিরাপদে নামাইতে পারছেন। এই ধরনের কোনো দুর্ঘটনা বড় মোটা দাগে এটা হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে প্রফেসর ইউনূস সরকার যথেষ্ট সফল। বাট সফলতা এমন একটা জিনিস যেটা আপনি কখনো শেষ করতে পারবেন না, যে এর পরে কি করা যায়, তারপরে আরো কি অ্যাচিভ করা যায়, আরো কি কি আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাগুলোর ব্যাপারে মানুষ খোলামেলা কথা বলতে পারছে। তো এই জায়গাটা অবশ্যই আকাঙ্ক্ষার জায়গা।